নিপা আতঙ্ক কাটোয়াতে। আক্রান্ত নার্সের বাড়ি সিল করল স্বাস্থ্য দপ্তর। কারা কারা এসেছিলেন সংস্পর্শে, শুরু তল্লাশি। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের কুয়ারপুর গ্রামে নিপা ভাইরাস আতঙ্ক। গ্রামের এক বাসিন্দার শরীরে এই ভাইরাসের অস্তিত্ব মেলায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। জানা গেছে, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের কুয়ারপুর গ্রামের বাসিন্দা এক নার্সের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের মানুষ জানিয়েছেন, আক্রান্ত ওই তরুণী উত্তর 24 পরগনার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই বাড়িতে বাসিন্দাদের বাইরে বেরোতে বারণ করা হয়েছে। তবে গ্রামবাসীদের দাবি, বাড়ির মালিকেরা না থাকলেও নিয়মিত যাতায়াত রয়েছে বাসিন্দাদের। বাড়িটি সম্পূর্ণ জনশূন্য না হওয়ায় সংক্রমণের ঝুঁকি থেকেই যাচ্ছে বলে আশঙ্কা করছেন তারা। সরকার থেকে বাড়িতে এসে সকালবেলা স্প্রে করে দিয়ে গেছে এবং বলে গেছে বাড়িতে যেন কেউ না ঢোকে এবং তালা দিয়ে যেন কেউ বাড়িতে তো 4 জন ব্যক্তি, 4 জনই কলকাতা আছে, কেউ যেন বাড়িতে না ঢোকে বা ওর বাড়িতে যেন কেউ না যায়। লক্ষ্মী পুজো থাকার জন্য ও দরজা একটু আলপনা দিয়ে গেছে। আজকে আমাদের 30-এ লক্ষ্মী পুজো, সেই জন্য কাজের মেয়েটা এসে কাজটা করে গেছে। বাড়ি গেছে বারণ করেছে যে এই বাড়িটির জন্য কেউ প্রবেশ করবেন না, বাড়িতে কেউ ঢুকবেন না। হ্যাঁ, ভালো হলো ভালো, কিন্তু তখন তো জানা যায় না। এখন প্রকাশ হয়ে খবরের কাগজে দেখালো, ব্লাড টেস্ট হলো, তারপর থেকে দেখার পর থেকে সচেতন। গ্রামবাসীদের অভিযোগ, সরকার থেকে শুধুমাত্র এলাকায় স্প্রে করেই দায় সারা হয়েছে। ভাইরাসের ভয়াবহতা অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। আক্রান্তের বসতবাড়ি সংলগ্ন এলাকা এখনো সিল করা হয়নি, ফলে সাধারণ মানুষের অবাধ যাতায়াত বজায় রয়েছে। আক্রান্ত ওই নার্স গ্রামে ফেরার পর তার সংস্পর্শে বা মেলামেশায় যারা এসেছিলেন তাদের চিহ্নিত করে পরীক্ষা করা হয়নি বলেও অভিযোগ। বাসিন্দাদের দাবি, অবিলম্বে এলাকাটি চিহ্নিত করে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি বলবৎ করা হোক এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের লালারস পরীক্ষার ব্যবস্থা করা হোক। আক্রান্তের এক আত্মীয় বলেন, প্রশাসন বাড়ির লোকজনদেরকে বাইরে বের হতে নিষেধ করেছে, সেই মতোই চলছেন সকলে। 2 তারিখে ঠান্ডা জ্বর নিয়ে বাড়ি এসেছিল। আর তো বারাসাতে নারায়ণী হাসপাতালে নার্সিংহোমে থাকতো। ওখান থেকে জ্বর নিয়ে 2 তারিখে বাড়ি এসেছে, ঠান্ডা জ্বর। শনিবারে রাত থেকে হঠাৎ সারাদিন ওই খেয়েছিল, ভাত খায় নাই। দিয়ে শনিবারে রাতে বমি করেছে একবার, আর একটু জল খেয়েছে। খেয়ে কখন সেন্সলেস হয়ে গেছে মা নিজেই জানে না। মা ডাকতে গিয়ে দেখে তখন সাড়া দিচ্ছে না, সেন্সলেস হয়ে পড়ে আছে। তারপরে আমি সেখানে যাই, গিয়ে দেখলাম সেন্সলেস হয়ে পা হাত সব মেসেজ করলাম। তখন হালকা জ্ঞানটা ছিল, পা হাতগুলো গরম ছিল। তারপরেই সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে কাটোয়া চলে গেছে। কাটোয়া থেকে বর্ধমান গিয়েছে অ্যাম্বুলেন্সে। বর্ধমানে মঙ্গলবার, শনিবারে রবিবারে গিয়েছে, সোমবারে ছিল বর্ধমানে, মঙ্গলবারে নারায়ণীতে নিয়ে গেল। আমরা সব কেউ যাইনি সঙ্গে। না, আমাকে নিয়ে যাবে কেন? আমি তো, আমার কিছুই অসুবিধা। প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই ওই নার্সের বাড়ি সিল করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। বাড়ির সদস্যদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ওই নার্সের সংস্পর্শে আর কারা এসেছিলেন সে বিষয়েও খোঁজ চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মঙ্গলকোট। ইউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। ইউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। ইউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। ইউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।